উচ্ছেদের নোটিশ আগে থেকেই দেওয়া হয়েছিল। আপনারা যারা আমার সঙ্গে ফেসবুকে আছেন তারা নিশ্চয়ই দেখেছেন, আমি সেটা শেয়ারও করেছি। ইতিমধ্যেই ভালোই লোকজন জড়ো হয়েছেন এবং এখন আমরা অপেক্ষা করছি, যদি বুলডোজার আসে তাহলে তার সামনে অবশ্যই দাঁড়াবো, আটকাবার চেষ্টা করব, প্রতিরোধ করতে চেষ্টা করব। কি বুঝছেন পরিস্থিতি? দেখুন, পরিস্থিতি আমরা তো প্রথম দিন যবে থেকে নোটিশ জারি করা হয়েছে এই বাজার সংলগ্ন সমস্ত জায়গায়, তবে থেকে আমরা রাস্তায় রয়েছি। আমরা খেটে খাওয়া শ্রমজীবী অংশের মানুষের পাশে রয়েছি। আমরা আমাদের জান দিয়ে, আমাদের ছোটবেলা থেকে এই বাজার দেখতে পাচ্ছি। এই বাজারকে আমরা আমাদের জান দিয়ে রক্ষা করি। আমরা আপনাদেরকে দিয়ে দেবো এই কাগজ। এবার এটা আপনারা হাজারো জেরক্স করতে পারেন, লাখো জেরক্স করতে পারেন। আর এটাতে আমরা কি বলছি সেটা লেখা নেই, কোর্ট কি বলেছে সেইটা লেখা আছে। এই বাজারকে যাতে ভাঙতে না পারে তার জন্য কোর্টে যাওয়া হয়েছে। আর এখানে যারা আছে আপনারা এখানে গায়ে গতরে এটাকে রোখার জন্য চেষ্টা করছেন। রাত তো জেগে আছেন, অনেক রাত হলো। খুব খারাপ লাগছে, কাল থেকে রাত জাগা, আজকেও রাত থাকতে হবে। হ্যাঁ, এবার আমাদের না এখানে কাজ করলে তো হবে না, বলো না, আমাদের দোকান বাজার করে যেতে হয়। হ্যাঁ, স্বামী ছাড়া, ছেলে মারা গেলে 16 বছরের ছেলে, পুরো আমি একা হয়ে গেছি। যত মানুষ জড়ো হয়ে আছে সবাই চাইছে যাতে উচ্ছেদ না হয়। আমরা আদালতে আইনি লড়াই লড়ছি, সেখানে রাজ্য সরকার আইনজীবী দাঁড়াচ্ছেন, রেল দপ্তর আইনজীবী দাঁড়াচ্ছেন। তাহলে বিধায়ক যে কথা বলছেন তারই দল ক্ষমতায় আছে, তাহলে তিনি যদি তার আইনজীবীকে যে সরকারি পক্ষে আদালত দাঁড়াচ্ছে তাকে নির্দেশ দেন বা ইনস্ট্রাকশন দেন যে আপনি আদালত যে কথা এখানে বলছেন এই কথাটাই আদালতে বলে দিন। যদি এই কথাটা উনি আদালতে বলে দেন তাহলে আমাদের মামলা সহজ হবে, আমরা জিতে যাবো। আমরা তো চাইছি মামলাই তো করেছি যাতে উচ্ছেদ না ভোর হয়ে আমাদের আশা আছে, আমরা ওখান থেকে ইনকাম করে খাবো, ছেলে মেয়েদের মুখে দুটো দেবো। সেটাও যে টিকেরা এটা ঠিক করছে না। আমরা তো কারো থেকে চিন্তাই করে নিচ্ছি না, চুরি করে নিচ্ছি না, কেটে খাচ্ছি। এটা তো নেওয়া উচিত হচ্ছেই না মোটে, কিন্তু এর বদলি সবাই যেমন কষ্ট করছি, কষ্ট করবো বাজারকে বাঁচাবো। এখানে 18 তারিখ, মে মাসের 18 তারিখে একটা বড় নোটিশ দেখা গেছে। এটা বাংলা এবং ইংরেজি দুটো ভাষায় লেখা। তার কয়েকদিন আগে একটা ছোট্ট চিরকুটের মতো ওই পরীক্ষায় ছাত্ররা টুকলি করে বলে না, ওই ধরনের একটা জিনিস লাগানো ছিল দেওয়ালে। এটা বোঝাই যাবে না যে কে এরকম ধরনের নোটিশ দিয়েছে। যে কোনো কারোর বাড়ির কম্পিউটারে কেউ ওই ধরনের লিখে, বাচ্চারাও আজকাল দেওয়ালে চিপকে দিতে পারে। সুতরাং একটা রেল অথরিটি, সরকারের একটা ডিপার্টমেন্ট, তো তারা যদি এরকম একটা মানে এইভাবে কাজ করে যে একটা কোনো লেটার হেড নেই, কোনো সাইন নেই, কোনো সিলমোহর কিছু নেই, এরকম নোটিশের ভ্যালুটা কি? এবং আইন বলছে মিনিমাম 30 দিনের একটা নোটিশ পিরিয়ড দিতে হয়। তাহলে 18ই মে যদি নোটিশটা দেওয়া হয়, 9 তারিখে বলছেন উচ্ছেদের কথা, এটা কোন অঙ্কে বলে যে 30 দিন হয়ে গেল? এই অঙ্কটা এখানে গোলমাল আছে। তারপরে হচ্ছে কোনো সার্ভে নেই, কিছু নেই। আর তারপরে হচ্ছে পুনর্বাসনের কোনো কথা নেই। ঠিক আছে, 42 বছর এই বাজারটা আছে, একদিন দুদিনের ব্যাপার নয়। এবং এখানে যারা এই বাজারের মধ্যে আছেন বিক্রেতারা, আজকাল কেউ কেউ বলছে এরা এমনি এমনি বসে আছে, ট্যাক্স দেবে না, কিছু দেবে না। হাজারো বার এনারা রেলের কাছে দরবার করেছেন, রেলের কর্তৃপক্ষের কাছে, যে আমাদেরকে এই জায়গাটা লিজ দেওয়া। আমরা সরকারি কোষাগারে আমরা দিতে চাই টাকা, তো সেটা তো শোনেননি। এখন যদি এই কথাগুলো বলা হয় যে এরা এমনি এমনি বসে আছে, এদেরকে সরিয়ে দেওয়া উচিত, তাহলে এই কথাগুলোর এইগুলো অসাংবিধানিক কথা, অনৈতিক কথা। কি করবো, ছেলে পুলে নিয়ে হাঁটতে গেলে সবকিছু খেতে খাচ্ছি, সবসময় খাচ্ছি। ভোরবেলা ঘুম নিয়ে রাত 3টের সময় রাত জাগছি, আবার ভোরের দোকান হাতি পাচ্ছি। এই গাছে কেন কোনদিন হচ্ছে, কোনদিন হয়নি, এরকম করে চলছি। হ্যাঁ, তার জন্য সব পেটে লাঠি মারছে, চিন্তায় ঘুম হয়নি, করে অবস্থা হচ্ছে, এমনই হচ্ছে যে কি করে খাবো। চিন্তা করেছিলাম, যার চিন্তা থেকে একটু সহযোগিতা করলে আমাদের আছে কি আমরা কোন্নগরবাসী, মানে আপনার জিটি রোড দিয়ে, দিল্লি রোড দিয়ে সারা লোক এখানে কোন্নগর রেলে মার্কেটে মার্কেটিং করতে আসে। যখন এখানে জঙ্গল ছিল, কেউ রেলের লোক আসেনি আর কেউ নেতা আসেনি,
মানে উচ্ছেদ করে দেবো, সরিয়ে দেবো। ঠিক আছে, আইনে ভাবে আপনি বলতে পারছেন ঠিক আছে কি রেলের জায়গা ছাড়িয়ে দেবো, ঠিক ছাড়িয়ে দেবেন, কিন্তু একটু তো সুযোগ দিতে হবে। যে এমএলএ আছে এখন, উনি বিজেপি এমএলএ নেই, আমাদের সবারই এমএলএ আছেন উনি, পুরো পাবলিককে উনাকে দেখতে হবে, না দেখে চলতে হবে না। সরকার জনগণের দ্বারা নির্বাচিত হয়, জনগণের জন্য নির্বাচিত হয়। সরকার জনগণের কাছে বাধ্য জবাবদিহি করতে এই জমি কি কাজে লাগাবেন, কেন লাগাবেন, কি তার পারপাসটা কি সেটা আপনি জানাবেন না। কে কে বলছে রেলের জমি রেল যা ইচ্ছা করতে পারে, মানেটা কি? রেল কি কোনো একটা আলাদা ব্যক্তি, মঙ্গল গ্রহ থেকে এসে পড়লো নাকি? রেল সরকারের একটা দপ্তর, জনগণের দ্বারা নির্বাচিত সরকার। কাজেই জনগণের তথ্য জানার অধিকার আছে প্রত্যেকটি নাগরিকের। নাগরিককে জানাতে হবে আপনি কেন এই জমি নিতে চাইছেন। যদি নিতে চান তার কোনো ভ্যালিড কারণ থাকে, এই মানুষগুলো কেউ বলেনি আমরা এখানে বসে থাকবো। রাষ্ট্রের দায়িত্ব সবার জীবিকা, সবার মাথার ছাদের ব্যবস্থা করা, এটা নাগরিকদের অধিকার। এখন রাষ্ট্র ব্যবস্থা যদি মানতেই না চায় যে কে আসলে নাগরিক, সেই নাগরিকত্বের সংজ্ঞাটাকে যদি গুলিয়ে দিতে চায়, কাকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে বলছে যে রেশন বন্ধ করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, দেশের বাইরে বার করে দেবো, এই জায়গায় যদি নিয়ে চলে যায় তাহলে কাউকেই তারা আসলে মানতে চায় না। আর উকিল বাবু বলেছেন আপনারাও সবাই থাকুন। আচ্ছা, এই যে কোর্টের অর্ডারটা হয়েছে আজকের জন্য, এরপরেও ওরা ভাঙতে আসতে পারে। যদি এটাকে ওরা না মানে তবে তাহলে সরকার হয়ে সরকারের কথা, কোর্টের কথা মানবে। একটা জিনিস একটু বোঝা দরকার আছে, আমাদের কর্ণগর বাজারের ক্ষেত্রে একটা জিনিস স্পষ্ট, যে এইখানটাতে আগে লোকের লাশ পড়ে থাকতো, সন্ধ্যের পর এখানে নোংরামি হতো, অসভ্যতামি হতো। বাজারটা তৈরি হওয়ার পর থেকে এগুলো বন্ধ হয়ে গিয়েছে। এই বাজারটা কোথাও প্যাসেঞ্জারদের যাতায়াতের ক্ষেত্রে বাধা হয় না, কিন্তু বাজারটাকে তুলে দেওয়া হলে যে ক্ষতি হবে, সেই ক্ষতির অর্থনীতির পরিমাপটা কিন্তু রাজ্য সরকার কোথাও করেনি। শুধু কলকাতা শহরের হকারেরা বছরের $1.4 বিলিয়ন জিনিস বিক্রি বাচ্চা করে। এই বিক্রি বাচ্চার যে প্রফিটটা, যে রিটার্নটা, সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট পায়, স্টেট ইকোনমি পায়। আর এই একটা বাজারে শুধু সবজিরই দোকান নেই, মাছের দোকান আছে। যে মাছ আসে অনেকটাই আসে বাইরের থেকে, অন্ধ্রপ্রদেশ বা বিভিন্ন জায়গা থেকে। এখানে সবজিগুলো যেগুলো আসে সেগুলো পশ্চিমবাংলার বিভিন্ন গ্রাম থেকে। এই মানুষগুলোর উপরে নির্ভর করে বেঁচে আছে 4 লক্ষ মানুষ, কারণ এখানে প্রায় 1 লক্ষ মানুষ কেনাকাটা করে। তার মধ্যে এমনও আছে কাটোয়া, পান্ডুয়া, সেখানকার লোকেরা এখানে সন্ধ্যেবেলা বাজার করে গিয়ে রাত্রে চলে যায় বাড়িতে, যাতে পরদিন সকালে বেরিয়ে অফিসটা করতে পারে। এরকম প্রায় 4 লক্ষ মানুষের খাওয়ার এখান থেকে জোগাড় হয়। আপনি যে টার্নওভারের কথাটা বলছেন, সেক্ষেত্রে এই যে একটা টার্নওভার বা মানে পয়সা আর কি, যে বিনিয়োগ এবং উদ্বৃত্ত উৎপাদন, সেটার যে বিকেন্দ্রীভূত অবস্থায় রয়েছে, সেটাকেই কি কোথাও গিয়ে কর্পোরেটদের কাছে কেন্দ্রীকরণ করতে চাইছে সরকার? আমি এত কথাও মানে কর্পোরেটদের কাছে কি করবে, সরকার করবে কি করবে না, আমি সরকারের জায়গার বাদ দিয়েই বলছি। আমি বলছি এটা যদি হয় তাহলে শুধু এদের রোজগার আর এখানকার বাজারের দোকানদারদের এইটুকু জিনিসই নয়। সামনে পুজো আসছে, এই মানুষগুলো পুজোয় জামা কাপড় কিনতে পারবেন? জামা কাপড় কিনতে না পারলে দোকানদার, শুধু কাপড়ের দোকানদার ব্যবসা, সেখানেও মার খাবে। এই লোকগুলোর পয়সাতে যে পুজোগুলো হয়, তার পুজোগুলো বন্ধ হবে। মানে মূর্তি তৈরি করে যে কারিগর, সব থেকে বড় কথা হচ্ছে আনঅর্গানাইজড সেক্টর। আনঅর্গানাইজড সেক্টরে যে একটা বিশাল বিজনেস আছে, সেটা মার খাবে। আগের দিন আমরা যাদবপুরের ছবি দেখেছি, আজ কি মনে হচ্ছে সেরকমই রণক্ষেত্র হতে চলেছে? রণক্ষেত্র হতে চলেছে কিনা বলতে পারছি না, তবে মানুষ এটা রুখে দাঁড়াবে। কারণ এইভাবে সাধারণ যে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের দায়িত্ব নেওয়ার কথা ছিল রাষ্ট্রের, সেই রাষ্ট্র দায়িত্ব নেয়নি। ফলে তারা নিজেরা জায়গা ইত্যাদি, সেটা রেলের হতে পারে, সেটা সরকারের হতে পারে, অন্য কোনো ব্যক্তির হতে পারে, কিন্তু সেই জায়গায় সে নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে ব্যবসা করে তার এবং তার পরিবারের জীবনকে নির্বাহ করছে। আর সেখানে রাষ্ট্র এসে তাদেরকে মেরে তুলে দেবে, এইটা সাধারণ মানুষ হিসাবে আমরা বামপন্থীরা, CI2 বিশেষত, আমরা এটা কখনো মেনে নিতে পারি না। এবং সেই কারণেই আরো অন্যান্য বামপন্থী সংগঠন, তারা সবাই মিলে একসঙ্গে আজকে আমরা এখানে, গতকাল রাতে আমরা ছিলাম, এখানকার যে ব্যবসায়ী বন্ধুরা তারাও ছিলেন, আজকেও তারা থাকবেন। তারা দুপুরবেলা এখানে রয়ে গেছেন, সারা দিন ধরে রয়েছেন। আমরা প্রশাসন আসলে প্রশাসনের সঙ্গে কথা বলবো, তাদেরকে আমরা এইটাই রিকোয়েস্ট করব যে এদের একটা
নির্দিষ্টভাবে পুনর্বাসনের ব্যবস্থা না করে এদেরকে তোলা যাবে না। যখন নির্বাচন শুরু হয় সেই সময় যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, ব্যানার থেকে পোস্টার থেকে শুরু করে সব জায়গায় যে প্রতিশ্রুতিগুলো ছিল, যে দিল্লির দরে পেট্রোল দেবে, গ্যাসের দাম 450 টাকা করে দেবে, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের উন্নয়ন করবে, অনেকগুলো তো অনেক ঝুড়ি ঝুড়ি গল্প শুনিয়েছিল। সেই এখন তার দেখা যায় যে তার সম্পূর্ণটাই উল্টো। কোথায় দুটো গরিব মানুষ খেটে খাচ্ছে, কোথায় একটু হকার বসে আছে তাদেরকে উচ্ছেদ করো, কোথায় দুটো ঝুপি করে দুটো মানুষ গুজারা করে মাথার একটুখানি বাসস্থান করছে, বাচ্চা কাচ্চাকে নিয়ে মানুষ করছে, সেগুলোকে ভেঙে দাও, এগুলো করছে। যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি একটাও পালন করছে না।